কখনো ভেবে দেখেছো শীতকাল আসলে আমাদের জন্য কি নিয়ে আসে? শুধুই কি কুয়াশা, ঝরে যাওয়া শুকনো পাতা আর লেপ মুড়ি দিয়ে একটা অলস দুপুর? না, আমার মনে হয় শীতকাল আসলে নিয়ে আসে অজুহাত, কাছাকাছি আসার অজুহাত, হাতটা একটু শক্ত করে ধরার অজুহাত, কিংবা কাউকে নিজের করে নেওয়ার অজুহাত। আজকের গল্পটা ঠিক এমনই একটা অজুহাতের, বা বলা ভালো একটা ভুলের। যে ভুলটা না হলে হয়তো দুটো সমান্তরাল রেখা কোনোদিনই এক বিন্দুতে মিলত না। গল্পটা একটা মাফলারের। হ্যাঁ, সামান্য একটা উলের মাফলার, যেটা কাছাকাছি নিয়ে এসেছিল জীবনের দুই প্রান্তে অবস্থিত দুইজন মানুষকে। সময়টা ছিল ডিসেম্বরের শেষের দিকে। কলকাতার শীত মানেই তো খামখেয়ালি। বেলার দিকে কড়া রোদ হলেও বিকেল হতে না হতেই উত্তরের হাওয়ার দাপট। আজকের আমাদের গল্পের হিরো আবির। স্বভাবটা ঠিকই শীতকালেরই মতো, একটু চুপচাপ, নিজের মনে থাকে, কিন্তু ভেতরে ভেতরে বেশ উষ্ণ। আর তিতির তিতির হলো বসন্তের মতো, চঞ্চল, কথা বলতে ভালোবাসে আর বড্ড ভুলো মন। ওরা দুজন একই ইউনিভার্সিটিতে পড়তো, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা। চেনা বলতে ওই করিডরে আসা যাওয়ার পথে দু একবার চোখাচোখি, আর সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড লিস্টে থাকা, ব্যাস এইটুকুই। সেদিন ছিল ইউনিভার্সিটির ফেস্টের দিন। খোলা মাঠে স্টেজ বাঁধা হয়েছে, চারিদিকে রঙিন আলো, ছেলে মেয়েদের হই হুল্লোড়। কিন্তু সেদিন আবহাওয়া দপ্তর সামান্য একটু ভুল পূর্বাভাস দিয়েছিল। বিকেলের পর থেকেই তাপমাত্রা নামতে শুরু করলো, সাথে কনকনে ঠান্ডা বাতাস। তিতির সেদিন শাড়ি পরেছিল, নীল রঙের একটা হ্যান্ডলুম শাড়ি। দেখতে অপূর্ব লাগছিল ঠিকই, কিন্তু শীতের মোকাবিলা করার জন্য ওই শাড়িটা মোটেও যথেষ্ট ছিল না। ও ভেবেছিল সাথে একটা শাল নেবে, কিন্তু ওই যে বললাম ভুলো মন, তাড়াহুড়োয় শালটা সে হোস্টেলের বিছানাতেই ফেলে এসেছে। সন্ধে তখন 6:30। মাঠের এক কোনায় দাঁড়িয়ে তিতির ঠক ঠক করে কাঁপছে, আর ওর বন্ধুরা তখন গানের তালে তালে নাচতে ব্যস্ত। কিন্তু তিতিরের মনে হচ্ছে ঠান্ডাটা যেন হাড়ের ভেতরে ঢুকে যাচ্ছে। ও আর চোখে এদিক ওদিক তাকাচ্ছিল, যদি কোথাও গরম চা পাওয়া যায়। ঠিক তখনই আবির সেখান দিয়েই যাচ্ছিল। আবিরের পরনে একটা জ্যাকেট আর গলায় একটা মেরুন রঙের মোটা উলের মাফলার। ও হয়তো সেদিনকে তিতিরকে লক্ষ্যই করতো না, যদি না তিতির ঠান্ডায় হাত দুটো ঘষতে ঘষতে নিজের মনেই বিড়বিড় করে বলতো, উফ, আজকের এই ঠান্ডায় আমি মরেই যাব। আবির কথাটা শুনে থমকে দাঁড়ালো, তাকালো তিতিরের দিকে। দেখলো মেয়েটা সত্যি খুব কষ্ট পাচ্ছে এই ঠান্ডায়। আবির খুব একটা মিশুকে নয়, মেয়েদের সাথে আগ বাড়িয়ে কথা বলাটা ওর স্বভাবেই নেই। কিন্তু সেদিন কি হলো কে জানে, হয়তো তিতিরের ওই মুখটা দেখে ওর মায়া হলো। আবির ধীর পায়ে এগিয়ে গেল, খুব নিচু গলায় বলল, এক্সকিউজ মি, খুব ঠান্ডা লাগছে। তিতির চমকে তাকালো। আবিরকেও চেনে ঠিকই, কিন্তু নামটা মনে করতে পারলো না। ও শুধু মাথা নেড়ে বলল, হ্যাঁ, আসলে শালটা আনতে ভুলে গেছি, আর এখন তো অটো পাওয়াও মুশকিল। আবির কিছু একটা ভাবলো, তারপর নিজের গলা থেকে মেরুন রঙের মাফলারটা খুলে তিতিরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা নিতে পারো, আমি জ্যাকেট পরে আছি তো, আমার অতটা ঠান্ডা লাগছে না, এটা বেশ গরম। তিতির প্রথমে একটু ইতস্তত করলো, অচেনা একটা ছেলের থেকে মাফলার নেবে, কিন্তু উত্তরের হাওয়া তখন এত জোরে বইছে যে ভদ্রতা দেখানোর সময় নেই। তিতির লাজুক হেসে বলল, থ্যাংক ইউ, মানে সত্যি খুব দরকার ছিল আজকে এটা। তিতির মাফলারটা গলায় জড়ালো। মাফলারটা জড়ানোর সাথে সাথেই একটা অদ্ভুত উষ্ণতা ওকে ঘিরে ধরল। শুধু উলের উষ্ণতা নয়, মাফলারটায় একটা খুব সুন্দর গন্ধ ছিল। কড়া কোনো ডিওড্রেন্টের নয়, একটা মৃদু মিষ্টি সুগন্ধ, হয়তো আবিরের গায়ের গন্ধ, বা ওর ব্যবহার করা কোনো পারফিউমের। আবির বেশিক্ষণ দাঁড়ালো না,
এনজয় দ্য ফেস্ট বলে ভিড়ের মধ্যেই হারিয়ে গেল। সেদিন ফেস্টে ও রাতে বাড়ি ফেরার পথে তিতিরের আর ঠান্ডা লাগেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, হোস্টেলে ফিরে আসার পরেও ও মাফলারটা গলা থেকে খুলতে পারছিল না। আয়নার সামনে দাঁড়িয়ে ও নিজেকে দেখছিল। নীল শাড়ির ওপর ওই মেরুন মাফলারটা কেমন বেমানান লাগছিল ঠিকই, তবুও মনে হচ্ছিল ওটা ছাড়া ও অসম্পূর্ণ। মাফলারটা নাকের কাছে আনতেই সেই পরিচিত গন্ধটা আবারও পেল। আবির, ছেলেটার নাম আবির, মনে পড়েছে ওর। তিতির মাফলারটা ভাঁজ করে আলমারিতে রাখতে গিয়েও রাখলো না, বালিশের পাশে রেখে দিল। আচ্ছা কেন? ও নিজেও জানে না এটা কেন। হয়তো ওই অচেনা উষ্ণতাটা ও আরেকটু অনুভব করতে চেয়েছিল। অন্যদিকে আবির তখন নিজের ঘরে জানলা দিয়ে বাইরের কুয়াশা দেখছে। ওর গলাটা খালি খালি লাগছে আজকে, শুধু ঠান্ডার জন্য না, ওই মাফলারটা ওর খুব প্রিয় ছিল। ওর মা বুনে দিয়েছিল গতবার শীতে, কিন্তু আজ মাফলারটা নেই জেনে ওর মন খারাপ হলো না, বরং মনে মনে ভাবলো, যাক অন্তত মেয়েটার ঠান্ডাটা তো একটু কমলো। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, মাফলারটা ফেরত দিলেই চুকে যেত। কিন্তু ডেস্টিনি বোধ হয় অন্য কিছু চেয়েছিল। পরের দুদিন তিতির আর আবিরের দেখা হলো না। তিতির মাফলারটা ধুয়ে ইস্ত্রি করে ব্যাগে রেখে দিয়েছে, কিন্তু ফেরত দেওয়ার সুযোগ পাচ্ছে না। অথবা কে জানে, হয়তো সুযোগ খুঁজছেও না, হয়তো ও চাইছে মাফলারটা আরো কটা দিন ওর কাছেই থাকুক। 3 দিন পর তিতির ভাবলো, না এবার একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। আবির হয়তো ভাববে ও মাফলারটা হজমই করে নিয়েছে। ফেসবুকে আবিরকে খুঁজে বের করলো। মেসেঞ্জার ওপেন করে টাইপ করতে শুরু করলো, হাই আবির, আমি তিতির বলছি, ওই যে সেদিন ফেস্টে। না, এটা খুব ফর্মাল লাগছে। পুরো মেসেজটা ডিলিট করলো তিতির। আবার লিখতে শুরু করলো, আবির, তোমার মাফলারটা আমার কাছে আছে, কবে ফেরত দেব? না, এটা আবার একটু খুব রুড শোনাচ্ছে। আবার ডিলিট করলো। শেষমেশ অনেক ভেবে ও লিখলো, হাই আবির, আমি তিতির, থ্যাংক ইউ সো মাচ সেদিনের জন্য। তোমার মাফলারটা আমার কাছে খুব যত্ন করে রাখা আছে। তুমি কবে ফ্রি আছো বলো, আমি ফেরত দিয়ে দিতাম। মিনিট 10 মধ্যেই রিপ্লাই এলো, আরে ইটস ওকে, আমার এক্ষুনি ওটা লাগছে না, তুমি যেদিন খুশি ফেরত দিতে পারো। বাই দ্য ওয়ে, তোমার ঠান্ডা কমেছে তো? তিতি মেসেজটা পড়ে হাসলো, ছেলেটা বেশ কেয়ারিং আছে তো। ওরা ঠিক করলো পরের দিন কলেজ স্ট্রিটের কফি হাউসে দেখা করবে। মাফলার ফেরত দেওয়ার একটা অফিসিয়াল মিটিং যাকে বলে। ডিসেম্বরের দুপুর, কফি হাউসের কোলাহল। তিতির জানলার ধারের একটা টেবিলে বসে আছে, ব্যাগের ভেতর সেই মেরুন মাফলার। আবির এলো ঠিক সময়, নীল জিন্স আর কালো শার্ট। আবিরকে দেখে তিতির ব্যাগ থেকে মাফলারটা বের করে টেবিলের উপর রাখলো। এই নাও, আমি এটা কিন্তু ড্রাই ওয়াশ করে এনেছি, ডোন্ট ওয়ারি। আবির হেসে বলল, আরে এত ফর্মালিটি করার কি দরকার ছিল, এমনি তো ফেরত দিলে পারতে। আবির মাফলারটা ব্যাগে ঢোকালো না, ওটা টেবিলের ওপরই পড়ে রইল, দুজনের মাঝখানে যেন একটা ব্রিজের মতো। কফি এলো, ধোয়া ওঠা ইনফিউশন। কথা শুরু হলো, প্রথমে পড়াশোনা, তারপর ফেস্ট, তারপর সকাল লাল। তিতির অবাক হয়ে দেখলো, আবিরকে দেখে যতটা চুপচাপ বলে মনে হয়, আসলেও কিন্তু অতটা নয়। ও খুব সুন্দর করে কথা বলে। আর আবির দেখলো, তিতিরের ওই বাচাল স্বভাবের পেছনে একটা খুব নরম মন আছে। 1 কাপ কফি কখন যে 2 কাপে গড়ালো ওরা খেয়ালই করলো না। বিকেল গড়িয়ে সন্ধে নামলো। কফি হাউসের ওয়েটার এসে বিল ধরিয়ে দিল, কিন্তু ওদের গল্প যেন শেষই হচ্ছিল না। বেরোনোর সময় আবির মাফলারটা গলায় জড়াতে যাচ্ছিল, হঠাৎ কি মনে করে তিতিরের দিকে বাড়িয়ে দিল আর বলল,
বাইরে আজও বেশ ঠান্ডা, তুমি রাখো না, বাড়ি পৌঁছতে পৌঁছতে তো রাত হয়ে যাবে। তিতির অবাক হয়ে তাকালো। কিন্তু এটা তো তোমাকে ফেরত দিতেই এলাম আজকে। আবির একটু লাজুক হেসে বলল, ফেরত তো দিলে, আমি নয় আবার ধার দিয়ে দিচ্ছি। ধরে নাও এটাই আমাদের ভবিষ্যতে দেখা হওয়ার আরো একটা কারণ। তিতির বুঝতে পারল। আচ্ছা, আবির কি ব্লাশ করছে? আবিরের গাল দুটো লজ্জায় একটু লাল হয়ে গেল মনে হয়, নাকি সেটা কফি হাউসের আলোয় মনে হলো ওটা। তিতির আলতো হাতে মাফলারটা নিল। সেই পরিচিত গন্ধ, সেই উষ্ণতা। সেদিন তিতির মাফলারটা বাড়ি নিয়ে ফিরেছিল ঠিকই, কিন্তু ওটা আর কোনোদিনই আবিরকে ফেরত দেওয়া হয়নি। আজ ৩ বছর কেটে গেছে। আবির আর তিতির একই ছাদের নিচে থাকে না ঠিকই, কিন্তু ওদের শহর এক। আজও শীতকাল এলে তিতির যখন আবিরের বাইকের পেছনে বসে লং ড্রাইভে যায়, ওর গলায় সেই পুরনো মেরুন মাফলারটা জড়ানো থাকে। মাফলারটা এখন একটু পুরনো হয়েছে, রংটা হয়তো একটু ফিকে, কিন্তু উষ্ণতাটা, সেটা যেন আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। আসলে কি জানো, কিছু জিনিস ফেরত দিতে নেই, কিছু জিনিস নিজের কাছে রেখে দিতে হয়। ওই যে শুরুতে বলেছিলাম, অজুহাত। মাফলারটা ছিল আবিরের ভালোবাসার প্রথম অজুহাত। তোমার কাছে কি এমন কোনো পুরনো জিনিস আছে, কোনো বই, কোনো পেন বা এরকম কোনো কিছু, যেটা তুমি ইচ্ছা করে ফেরত দাওনি? যদি থাকে তবে আজ একবার সেটা বের করে আনো, ধুলো ঝেড়ে ভালো করে দেখো। কে জানে, হয়তো সেই জিনিসের মধ্যেই লুকিয়ে আছে কোনো এক ফেলে আসা প্রেমের উষ্ণতা। ভালো থেকো, ভালোবাসায় থেকো। আর হ্যাঁ, আবারও দেখা হচ্ছে এরকম কোনো একটা উষ্ণ প্রেমের ছোঁয়া নিয়ে।